তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। সংগ্রামী সুধী, জ্বালাময়ী বক্তব্য অনেক কিছু দিতে ইচ্ছা করে, কিন্তু হয়তো বা দেওয়ার মতো আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আছে, তারা দিবেন। আমাদের সাবেক জোকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের মিয়া, যাকে কাউয়া কাদের বলা হয়। কথায় কথায় বলেছিল, আমরা তো পালাবো না, কোথায় পালাবো, আমরা কি ফখরুল সাহেবের বাসায় যাব? এভাবে আমাদের বিএনপির মহাসচিবকে ব্যঙ্গাত্মকমূলক কথা বলেছিলেন সেই কাউয়া কাদের মিয়া। যাই হোক, আওয়ামী লীগ সম্পর্কে আমার ন্যূনতম কথা বলার কোনো ইচ্ছা বা ইস্তেহা নাই। তারা বাংলাদেশে ছিল একটা জোকার আওয়ামী লীগ, জোকার লীগ, যারা বাংলাদেশের যাত্রা পার্টি, যেটাকে বলা হয় জাতীয় পার্টি, এর মতোই তাদেরও কার্যকলাপ ছিল। আমি এর আগেও বলেছিলাম বিভিন্ন সময় 2008 সালের পর থেকে বিভিন্ন প্রোগ্রাম, বিক্ষোভ, মিছিল, সভা সমাবেশে বলেছিলাম, কিছু স্লোগান ছিল আমাদের। গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবে, চশমা আলী বুবু যান, বাংলা ছাইরা ভারত যান। আসলে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলা ছেড়ে কিন্তু ভারতেই পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশটাকে, আমাদের বাংলাদেশের মানুষকে হাড্ডিসার শূন্য বা অন্তঃসার শূন্য হিসেবে রেখে গিয়েছে। তারা আমাদের ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে, আমাদের কথা বলার স্বাধীনতাকে হরণ করে নিয়েছে, আমাদের চলাফেরা করার মতো স্বাধীনতাকে তারা রাখতে দেয়নি। আমরা বিএনপি পন্থী যারা ছিলাম, কোনো কারণে কুটিমারি ইউনিয়ন হোক বা যে কোনো কোথাও হোক, বিকেলের মধ্যে যদি বাজারে যেতাম, তাহলে আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরে যেত। যে যুবদলের সভাপতি বা ইউনিয়ন বিএনপির সভাপতি বা ইউনিয়ন অন্য অন্য অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি বা এই সদস্যরা কেনই বাজারে আসছে, তারা কি করতে চাচ্ছে? তারা বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো ছিল, এগুলোকে সর্বোচ্চ মনে ভয় করতে আওয়ামী লীগ, যেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে টিকতে পারে নাই, পালিয়ে গিয়েছে। কোথায় পালিয়ে গিয়েছে? তার সেই মিত্র দেশ ভারত, যে ভারতের কাছে আমাদেরকে গোলামের জিনজিন করিয়ে রাখছিল, আমাদের দেশের সীমান্তকে অরক্ষিত করছিল। আমাদের বিডিআর বিদ্রোহ, এই হাসিনা সরকার 2009 সালে ক্ষমতায় আসার 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমাদের দেশের সূর্য সন্তান যারা দেশকে রক্ষার জন্য নিয়োজিত করেছিল, সেই সেনাবাহিনীর বড় বড় লেফটেন্যান্ট জেনারেল এবং মেজরদেরকে ভারতের রয়্যাল এজেন্টের মাধ্যমে গুপ্ত হত্যা চালিয়েছিল। এটা সম্পূর্ণ হয়েছিল একমাত্র শেখ হাসিনার কারণে, যার কারণে আমাদের দেশের সীমান্ত, আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থাগুলো ছিল, সবকিছু ছিল ভারতের হাতে বন্দী। আপনারা হয়তো বা আয়নাঘর নামটা শুনেছেন, হাসিনা পালানোর পর আয়নাঘর। আয়নাঘরটা কি মনে হয় যে আসলে আয়না দিয়ে সাজানো কোনো একটা ঘর না, এটা কাশিমপুর কারাগারে এরকম একটা ঘর ছিল, টর্চার সেল। যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতো, ভারতের বিরোধিতা করতো, তাদেরকে বাংলাদেশের যে ডিজিএফআই বা আলাদা বিভিন্ন সংগঠন আছে, যেগুলোকে ডিবি ফোর্স বলা হয়, এরা ধরে নিয়ে গিয়ে অমানসিকভাবে নির্যাতন করেছিল সেই আয়না ঘরে রেখে। হয়তো বা আমরা মনে করতেছি আয়না ঘর মানে একটা আয়নার মতো ঘর, সেখানে ঘরে রেখেছিল না, সেখানে সেই মানুষগুলোকে তারা ধরে নিয়ে গিয়ে নগ্ন করে চোখে চশমা পরিয়ে বেঁধে রেখেছিল এবং অকথ্যভাষায় নির্যাতন, এমনকি তাদেরকে প্রস্তাব পর্যন্ত খাওয়াইছিল। আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিকরা আমরা আমাদের মত প্রকাশে যখন মত প্রকাশ করেছিলাম, হাসিনার বিরোধিতা হয়েছিল, তখন তাদেরকে আমাদের দেশ থেকে ধরে নিয়ে গিয়ে সে আয়না ঘরে রেখেছিল। আরেকটা বিষয়, হাজার হাজার কোটি টাকা লুটপাট। বাংলাদেশের যারাই ছিল আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রী, এরা শুধু বাংলাদেশটাকে শাসন করেছে এবং শোষণ করেছে। শাসন করা যাবে না, শোষণ করেছে। এরা বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের সকল অর্থ বিদেশে পাচার করছে হাজার হাজার কোটি টাকা, যেটাকে ট্রিলিয়ন ডলারের হিসাব করতে হয়। যে ট্রিলিয়ন ডলারের হিসাব আপনাদের মতো বা আমাদের মতো মাথায় আসে না, এগুলো কম্পিউটারাইজড হিসাব করতে হয়। হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করে সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, দুবাই, সিঙ্গাপুর, কানাডার বেগমপাড়ায় তারা এই অর্থগুলো রক্ষিত করেছে এবং আমাদের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকের মাথায়, আজকের যে শিশুটা জন্মগ্রহণ করেছে তার মাথায় সর্বোচ্চ পরিমাণে বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে সে চলে গেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার। আজকে আমরা 18টা বছর ধরে বিএনপির অঙ্গ সংগঠন অন্যান্য যে দলের মানুষগুলো ছিল, আমরা কথা বলতে পারিনি এর বিরুদ্ধে। কথা বললে আমাদের উপর হামলা চালিয়েছে, মামলা করেছে, অনেক কিছু জেল, জুলুম, অত্যাচার, অনেক কিছু ভাবে ভয়ভীতি দেখিয়েছিল। যেহেতু আমাদের কথা বলার সময় হয়ে গেছে, আমরা কথা বলতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপি হচ্ছে গণমানুষের দল। আমরা গণমানুষের রাজনীতি করি, গণমানুষের সঙ্গে লেগে আছি, গণমানুষের সাথে কাজ করি।
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। উনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। আপোষ করেননি বিধায় ওনাকে আজকে জেলে থাকতে হয়েছিল। ওনার ছেলে তারেক রহমানকে কারাগারে থেকে বাংলাদেশ থেকে বিদেশে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনাকে দেশে আনার মতো যে পাসপোর্ট, সেটাকেও লন্ডনের যে এম্বাসি ছিল হাসিনা কর্তৃক প্রদত্ত, সেই এম্বাসিতে তারা আটকিয়ে রেখেছে। আমাদের তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি। তবে সুখের বিষয় হচ্ছে খুব শীঘ্রই আমার নেতা তারেক রহমান দেশে ফিরে আসতেছেন বীরের বেশে। সংগ্রামী সুধী, কথা বলার অনেকেই ছিল। তাড়াতাড়ি নিয়ে আইসো। আমাদের তারেক রহমান সাহেব খুব তাড়াতাড়ি দেশে আসবেন এবং আমাদের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। বিগত 3 থেকে 4 দিন আগেই আমাদের নেতা তারেক রহমান সাহেব একটি বক্তব্যে লন্ডন থেকে বলেছিলেন যে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ তাদেরকেও আগামী জাতীয় নির্বাচনে আসতে হবে, তারাও নির্বাচন করবে। তারা যে অপরাধ করেছে, অপরাধের কোনো ছাড় হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশের যে জনগণ ছিল, যতগুলোকে গুম, খুন, হত্যা, লুটতরাজ, ধর্ষণ করেছে, এগুলো প্রত্যেকের বিচার হবে। কিন্তু তারা নির্বাচনে আসুক, জনগণের রায়ে যদি আসতে পারবে, সমস্যা নেই। কারণ আমাদের নেতা বলেছে যে কোনো ফেসিবাদ বা ফেসিজম এককভাবে নির্বাচন করতে দেব না, সকল সংগঠন মিলিয়ে নির্বাচন হবে। আমরা জনগণের রায়ে নির্বাচিত হবো ইনশাল্লাহ। আগামীতে আমরা বিএনপির দল দেশ গঠন করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেব আছেন, ওনাদেরকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবো বাংলার মাটিতে দেশের স্বার্থে। সংগ্রামী শুধু আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তবে বিশেষভাবে অনুরোধ করছি আমার পুটিমারি ইউনিয়ন বিএনপিকে কালিকাপুর এবং কিশোরগঞ্জ উপজেলার মধ্যে পুটিমারি ইউনিয়ন বিএনপিকে ইউনিয়ন বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করবো। মানে ইউনিয়ন বিএনপির দুর্গ হিসাবে আমার পুটিমারি ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠা হবে। কিশোরগঞ্জ উপজেলার মধ্যে আমরা পুটিমারিকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে আপনারা কি সবাই একমত? আপনারা একটু হাত তুলে দেখাবেন। আমরা সবাই পুটিমারি ইউনিয়নকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করবো এবং আগামী দিনে যে জাতীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা নির্বাচন যেটাই হোক না কেন, আমাদের বিএনপি প্রার্থী আমাদের যারা নির্বাচনে আসবেন তাদেরকে আমরা নির্বাচিত করার জোর প্রচেষ্টা চালাবো এবং আমরা নির্বাচিত করার জন্য এবং নির্বাচিত হয়ে জনগণের জন্য দেশের স্বার্থে আপনাদের স্বার্থে আমরা সবাই সর্বদা কাজ করব। তবে একটা বিষয়, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের সঙ্গে যে এবং আপনাদের সাথে যে ধরনের অন্যায়, অত্যাচার, জোর, জুলুম, ধান্দাবাজ, চাঁদাবাজ অনেক কিছু করে গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ধরনের কোনো কিছু বরদাস্ত করবে না। যদিও কখনো কোনোদিন কোনো সময় আপনাদের কাছে কেউ আওয়ামী লীগ পরিচয় বা অন্য কোনো পরিচয় চাঁদাবাজি করার বা কোনোভাবে কোনো অসৌজন্যমূলক আচরণ করে বা আপনাদেরকে কোনো ভীতি বা হুমকি প্রদান করে থেকে থাকে, তাহলে সে বিষয়টা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুটিমারি ইউনিয়ন বিএনপি শাখার সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, আমি যুব দলের ইউনিয়ন সভাপতি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই বিষয়টা আমাদেরকে অবহিত করবেন। আমরা সেটা যথাযথ ব্যবস্থা নেব। আমরা বিএনপি গণমানুষের দল, গণমানুষের রাজনীতি করি। আপনাদের সঙ্গেই আছি, আপনাদের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ, আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে